ঠান্ডা জল নেই, ঠান্ডা জল নেই মা। কিছু কাজ আগে থেকেই করে রেখেছিলাম আর কিছু কাজ কিন্তু বাকি রয়েছে, তো এখন কাঁচা ধোয়া করব। চলো, এখন আমি চলে গেছি ওই গিজারে একটু গরম জল করে, ভাবলাম জামা কাপড়গুলোকে গরম জলে একটু ভিজিয়ে রেখে দিই। আর বিছানার চাদরটা তো আগের দিন চেঞ্জ করেছিলাম, তো সেটাও রাখা ছিল। আর বৃষ্টির যা ওয়েদার, তার জন্য কিন্তু কিছুই কাঁচা ধোয়া ঠিক মতো করে শুকাতে পারি না। আর প্রতিদিন এত জামা কাপড় বেরোয় যে কিছু না কিছু কিন্তু কাঁচা হতেই থাকে। যেমনি আগের দিন রাত্রেবেলায় ওই রনির পাপা এসেছিলো পুরো ভিজে একদম স্নান করে, তো ওই জামা কাপড়গুলো তো আর পরা যায় না, আর বালি বালি ছিটকায়। যেহেতু জিন্সের প্যান্টগুলো পরে আর ওইগুলো ফুল প্যান্ট, নিচের দিকে ওই বালি বালি কিন্তু মানে লেগেই থাকে। আর গাড়ি করতে করে যতই আসো কিন্তু একটু মানে নোংরা নোংরা হয়ে যায়। আর এমনিতেই বাবা রে, আমি এদিকে ভয়েস দিচ্ছি আর আমার ঘরে দুটো কুকি এসছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। ওরা আমাকে দেখে এত চিৎকার করছে, আমি এখানে কাজ করছি। তো এদিকে রনি ঘুমিয়ে আছে আর আমি তার ফাঁকে ফাঁকে কিন্তু কাজগুলো সেরে নিচ্ছি। ওই ঘর ঝাড় দেওয়া, ঘর মুছে, এগুলো যতগুলো করে নেওয়া যায় ততই ভালো। আর দেখবে ঘরে যখন সবাই উঠে যায় না, তখন কিন্তু কাজ অনেকটাই পিছিয়ে যায়, কিন্তু যতক্ষণ সবাই ঘুমায় সেই ফাঁকে যদি একটু কাজগুলো করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটাই হালকা ফুলকাও হয়ে যায়, কাজগুলো এগিয়েও যায়। তো এদিকে দেখো ওরা সবাই তো শুয়ে রয়েছে আর আমি কিন্তু সেই ফাঁকে কাজগুলো কমপ্লিট করছি। আর সোফার মধ্যে অনেক জামা কাপড় রয়েছে। এখন যদি ও দেখলে ওয়েদারটা মনে হচ্ছে না, কিন্তু বিশ্বাস করবে না, একদম পুরো মানে একদম যা দেখছো ওয়েদার তার উল্টোটা হয়ে যাচ্ছে একটু বেলা হতে হতে। আর এদিকে বিকেলবেলা যখনই আমি হাঁটতে যাবার নাম করছি, প্রায় 3-4 দিন হয়ে গেল, একটা দিনও হাঁটতে যেতে পারছি না। ঠিক সন্ধ্যা হলেই কিন্তু যত বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর এদিকে হলটাও বাকি ছিল, সব ঘরে টুকটুক করে আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর একটা কি বলো তো, ভালো ওরা ঘুমিয়ে থাকলে আমি যদি কোনো কাজবাজ করি, লাইট জ্বালাই, তখন কিন্তু কোনো রকম কোনো ওরা বিরক্তিবোধ করে হয় না, আর আমাকে কিছু কোনো সময় বলেও না। সেটা সকাল যদি ভোর 6টাও হয়, মানে সকাল 6টাও যদি হয়, ভোর না, ভোর তো 5টা হয়, সকাল 6টার সময় যদি আমি এরকম কাজ করি, আমাকে কোনো সময় কিছু বলে না যে হ্যাঁ ঠিক আছে করো। কিন্তু আমারই খারাপ লাগে, ওই তখন আমি কাজগুলো একটু পিছিয়ে নিই, যে আমার ঘুম ভেঙে গেলে আমি সবাইকে কেন তুলে ঠুলে দেবো। তো চলো, এদিকে আমার কিন্তু ঘর টর ঝাড় দিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এদিকে বসিয়েছিলাম প্রেশার কুকারে সেদ্ধ ভাত, তো শাশুড়ি মা খেয়েছে আর রনি খাবে, তার আগে আমি রনির পাপাকে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সকালবেলা ভাত টাত কিছুই খাই না। আর এদিকে কাজ করতে করতে যেহেতু দেখো আমার ওই ঘরের জিনিসপত্র যা রয়েছে, তারপরে ঘর যেরকম, আমার কিন্তু অনেকটা সময় লাগে, আমার প্রতিটা কোণা কোণা পরিষ্কার করতে হয়। আর আমি ভালোবাসি বলে এই কাজগুলো করি এমন না, আমি কিন্তু গাধার মতো খাটি নিজের সংসারে, তাতে আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু আমার জানো তো, কাজকে কেউ যদি একটু প্রশংসা করে আমি তাতে খুব ভীষণ খুশি হই বা মুগ্ধ হই বলতে পারো। জানি না কেন এটা আমাকে যদি আমার কেউ কাজে প্রশংসা করে, আমি ভীষণ, আমার মন থেকে খুব আনন্দ লাগে। সেটা রান্না হতে পারে, সেটা ঘর পরিষ্কার হতে পারে, ঘর গোছানো হতে পারে। আর তোমরা যারা আমার এখানে দিদি বোনরা রয়েছো, তারা কিন্তু আমাকে প্রত্যেকেই আমার কাজের প্রশংসা করো, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে চলো, ঘর মোছাও হয়ে গেল, দেখলেই তোমরা আমি ঘরের বিছানাও তুলে নিয়েছি, রনি ঘুমিয়েছিল, তো ওদের খাওয়া দাওয়া করিয়ে দিয়ে এবার কিন্তু আমি ঘরটাকেও মুছে নিচ্ছি। আর এরপরে তো রান্নাবান্না আছেই। আগে ভাবলাম যে আজকে জানো তো রান্নাটা করব, তারপরে স্নান করব, কেননা এই এমনি বর্ষার দিন, আর আমি যখন রান্না করি, করার পর বাসন কুসন মাজতে গিয়ে, রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে না, আমি অর্ধেকের বেশি আবার ভিজে যাই। আর এদিকে জামা কাপড় দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, কেন তোমরা দেখলে প্রথমেই আমি সকালবেলায় কিছু জামা কাপড় গরম জলে ভিজিয়েছিলাম, ওই আধা ঘন্টা থাকার পরে কিন্তু আমি ওয়াশিং মেশিনে দিয়ে কেচে রেখে দিলাম। যখন ওয়েদারটা একটু ঠিকঠাক হবে একটু দেবো, আবার মেঘলা হলে তুলে নেব, এরকমইভাবেই শোকাই। আর এখন এই ওয়াশিং মেশিনের পাইপটা থেকে সব এই জলটাকে ক্লিয়ার করে দিলাম। আর এদিকে দেখো রান্নাটা কতদূর এগোলো, তোমাদেরকে একটু সেটাই দেখানোর আছে। যেমনি দেখো একটু ভাত হয়ে গেছে, একটু না ভাত তো হয়েইছে। আর এদিকে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, বাসন কোসন মাজতে হবে। আর এদিকে করেছি আমি অড়হর ডাল সেদ্ধ করেছি, এখনও সোমবার দেওয়া হয়নি।
মাছ ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন নুন হলুদ মাখাবো। আর এই মাছটার নাম হচ্ছে ভোলা ভেটকি, যেটা কিনা খেতে খুবই ভালো ছিল। রান্না করে খাওয়ার পর এই যেখানটা এনেছে একটা বড় সাইজের বেগুন, আর ওদিকে কিছুটা কাঁচা লঙ্কা আর টমেটো। আর আমি একটু জলে ভিজিয়ে দিয়েছিলাম। ঠান্ডা জল নেই, ঠান্ডা জল নেই মা, না ঠান্ডা জল খায় না তো, খায় না, না ঠান্ডা লেগে যাবে, ওই যে গলা ব্যথা হবে, কাশি হবে, তখন কি হবে? হবে 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 আমা আছে তো, তোমাকে দেবো না তো? আছে তো, কত আইসক্রিম আছে। তো মিঠি ওই সকাল থেকে নাকি বায়না করছিল যে আমাদের বাড়িতে আজকে একটু আসবে, কিন্তু ও আসার পর কিন্তু একটুও থাকেনি। আর এই ভোলা ভেটকি মাছগুলো কিন্তু অনেকটাই নরম অন্য মাছের তুলনায়। আর নে বাবা নে, তোরাই কথা বল। আর এত ওরা আওয়াজ করছে, আমি আর ওখানটায় বসে একদম ভয়েস দিতে পারলামই না, ঘরে চলে আসলাম। তাও হয়তো তোমরা একটু আওয়াজ পাবে ওদের চিৎকার, মানে ওরা এত খেলছে। তো তোমাদেরকে এর পরের ব্লগে নিশ্চয়ই দেখাবো যে আমাদের ঘরে দুটো সুন্দর ছোট্ট মিষ্টি সদস্য। আমি তো ভীষণ খুশি হয়েছি। আর এই যে এখানটা আমি মাছটা করবো কিন্তু ওই যে বেগুন দিয়ে, বেগুনটাকে আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন একটু ভেজে নিলাম হালকা কালারের। আর এবার ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। যে কোনো রান্নাতেই দেখবে মাছে বিশেষ করে আমাদের কালো জিরেটা ভীষণ ভালো লাগে দিয়ে খেতে। আর এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, যেরকম ওই বেগুন কেটেছিলাম না সেই রকমভাবেই। তো এদিকে দেখো আলুটাকেও নুন হলুদ দিয়ে ভেজে নেব। তাই বলি যে দেখো সংসারের কিন্তু প্রতিটা কাজই সকাল থেকে রাত অবধি করতেই থাকি ননস্টপ, বা না থেমে বলতে পারো। তাতে কি হয়, তাতে জানো তো নিজের সংসারটার প্রতি কিন্তু নিজের যেরকম একটা দায়িত্ব বাড়ে, সেইভাবে কিন্তু ঠিক নিজের সংসারের প্রতি একটা মায়াও বাড়ে। মনে প্রতিটা কোনায় কোনায় না নিজের সংসারের নিজের হাতের ছোঁয়া, প্রতিটা জিনিসের ওপর যেন একটা মুগ্ধতা চলে আসে। হ্যাঁ, এই জিনিসটাকে আমি এইভাবে সুন্দর করে গোছাচ্ছি, ঘরের এই কোণাটা আমি এইভাবে রাখছি, ঘরের প্রতিটা জিনিস আমি এইভাবে গুছিয়ে রাখার অভ্যাস করছি। এতে আমার নিজের ঘর বাড়ি নিজের আরও আপন হয়ে ওঠে। আর তো চলো, এদিকে কিন্তু মাছের তরকারিটার মধ্যে মশলা দিয়ে দিলাম, মানে মাছের ঝোলটার মধ্যে ওই আদা জিরে বাটা দিয়েছিলাম শিলের পাটায় বেটে। তো এদিকে একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে একদমই পাতলা ঝোল হবে। আর মাঝখানে মাঝখানে আমি কিন্তু ওই ঘরের বাসন কোসনগুলো যা যা ছিল ওইগুলোকেও কিন্তু মাজা ঘষা করে করে একবারে জায়গা সেট করছি। তো এইদিকে দেখো আমার কিন্তু রান্নাটাও পুরো শেষের মুখে। আর ওইদিকে ভাজবো একটু বেগুন। তোমরা তো দেখলেই যে আমি ডাল করেছি, তো ডাল, বেগুন ভাজা আর হবে মাছের ঝোল। আর মাছটা সত্যি ভীষণ ফ্রেশ মাছ, রান্না করতে গিয়েই বোঝা গেল। এদিকে মাছের ঝোল তো আমার হয়ে গেছে, ওদিকে একটু বেগুন ভাজাটা বাকি রয়েছে। তো চলো সব কাজ সেরে তারপরে তোমাদের সামনে আসছি। আর বন্ধুরা এই সবে আমি কিন্তু কাজকর্ম শেষ করে এই এখন স্নান করলাম করে, আর আজকে পুজোটা রানী দিয়ে দিয়েছিল। আজকে একটু বেলা হয়ে গেছে, ওই এখন বাজে ঘড়ির কাটে প্রায় 2টোর মতো। আর এই মাত্র আমি স্নান করলাম। আর এখন আকাশের অবস্থা সেই আগের দিনের মতো, একদম মনে হচ্ছে কালো অন্ধকার করে পুরো বিকেল 5টা নেমে এসছে। তো যাই হোক, আর এই যে দেখো ঝমঝমিয়ে নামলো কিন্তু আবার বৃষ্টি। বাবারি দেখ কি বৃষ্টি রে, কি জোরে নেমেছে।
ওদেরকে আমি খেতে দিয়েই গেছিলাম স্নানটা করতে, তো ওদেরও খাওয়া হয়ে গেছে, এখন আমি একা বাকি আছি। তো আমি এখন ভাত খাবো। আর হাঁপিয়ে গেছি সকাল থেকে একটানা কাজ করতে করতে না, মানে আর কোমরটা ব্যথাও কতদিন ধরে, বুঝতে পারছি না কেন। তো এই ছিল আমার ভিডিও আজকের। আর আমি এখন খাবো কিন্তু ডাল নিইনি, শুধু মাছ দিয়েই কিন্তু ভাতটা আমি খাবো বেশ তৃপ্তি করে। আর আমার কিন্তু সকাল থেকে বেলা দুপুর 2টো পর্যন্ত সমস্ত সংসারের কাজ আমি যেভাবে করি তোমাদেরকে আজকে সেটাই বললাম।